নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন ড্রাইভ9 এর ম্যাজিক। রামকৃষ্ণ ইকো ফ্রেন্ডলি প্রাইভেট লিমিটেডের একটি যুগান্তকারী আবিষ্কার ড্রাইভ9, যা গাড়ি থেকে নির্গত কার্বন মনোক্সাইড যুক্ত কালো ধোঁয়া নির্গমন প্রতিরোধ করে এবং গাড়ির মাইলেজ 30 থেকে 50% পর্যন্ত বাড়িয়ে দেয়। ডিজেল বা পেট্রোল চালিত যানবাহন থেকে যে কার্বন মনোক্সাইড যুক্ত কালো ধোঁয়া বের হয়, তাতে যেমন পরিবেশ দূষিত হয় এবং একই সাথে গাড়ির ইঞ্জিনেরও ক্ষতি করে, এই সমস্ত সমস্যার সমাধানে ম্যাজিকের মতো কাজ করে রামকৃষ্ণ ইকো ফ্রেন্ডলি প্রাইভেট লিমিটেডের ড্রাইভ9। ড্রাইভ9 এমন একটি প্রোডাক্ট যা তরল আকারে পাওয়া যায় এবং এটিকে ইঞ্জেকশনের সিরিঞ্জের মাধ্যমে গাড়ির এয়ার পাইপে ধীরে ধীরে প্রবেশ করানো হয়, যেটি প্রবেশ করানোর 10 মিনিটের মধ্যেই তার কাজও শুরু করে দেয়। গাড়ির সিসি অনুযায়ী বিভিন্ন গাড়িতে বিভিন্ন পরিমাণে এই তরল প্রবেশ করানো হয়। তারপর 10 মিনিটের মধ্যেই ম্যাজিকের মতো কালো ধোঁয়া বের হওয়া যেমন বন্ধ হয়ে যায়, একই সাথে গাড়ির ইঞ্জিনের আওয়াজ কমানো সহ গাড়ির মাইলেজও বাড়িয়ে তুলতে থাকে। এটি একবার প্রবেশ করানোর ফলে 30,000 কিলোমিটার পর্যন্ত কার্যকরী থাকে কিংবা 1.5 বছর পর্যন্তও কার্যকর হয়। প্রোডাক্টটির গুণমান গাড়ি চালকদের বোঝাতে রামকৃষ্ণ ইকো ফ্রেন্ডলি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে পান্ডুয়ায় একটি ডেমনস্ট্রেশনের আয়োজন করা হয়, যেখানে কয়েকটি 2 হুইলার সহ 4 হুইলার এবং বাণিজ্যিক কাজে ব্যবহৃত ট্রাক্টরে পরীক্ষামূলকভাবে এটি প্রবেশ করানো হয়। সত্যিই প্রবেশ করানোর 10 মিনিটের মধ্যেই দেখা গেল গাড়ির সাইলেন্সার দিয়ে কালো ধোঁয়া যেমন আর বের হচ্ছে না, তেমনি গাড়ির ভাইব্রেশন সহ বিকট আওয়াজও অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। চলুন এখন আমরা আপনাদের প্রথমে নিয়ে যাই ডেমনস্ট্রেশনে, তারপর যে সমস্ত গাড়িগুলিতে এটি প্রবেশ করানো হয়েছে সেই সমস্ত চালকদের কাছে তাদের মুখ থেকে শুনে নেব এটি ব্যবহারের পর কি তার রেজাল্ট আছে। এটা হচ্ছে আমরা ড্রাইভ9 বলে এটাকে নাম দিয়েছি। ড্রাইভ9 এই জন্য নাম দিয়েছি, 9 রকম কাজ করে এটা। প্রত্যেকটা গাড়িতে 9 রকম কাজ করে। প্রথম কাজ হচ্ছে যখনই আমরা ইঞ্জেক্ট করি, এটাকে ইঞ্জেক্ট করার সাথে আস্তে 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 আমাদের যে প্রথমে যে কার্বনটা জমে আছে না, সেটাকে পুরোটাকে ধুয়ে বার করে দেয়। কার্বনটাকে বার করে, কার্বন বার করার পরে ভেতরে একটা কোট রেডি হয়, একটা কোট রেডি হয় ভেতরে। সেই কোটটা হচ্ছে ন্যানো পার্টিকেলস কোট, যেটা বলে ন্যানো পার্টিকেলস কোট। সেই কোটটা হওয়ার পরে কি হয়, যখন কম্বাসন চেম্বারে একটা কোট রেডি হয়, সেই কোটটা হচ্ছে মোটামুটি 30,000 কিলোমিটার অবধি থাকবে এটা। যদি একটা বাইকে হয় তাহলে 12 থেকে 13,000 কিলোমিটার, 12,000, 10,000, 15,000 একটা বাইক অনুযায়ী। আর এটা যদি 4 চাকা হয় তাহলে 30,000 কিলোমিটার। আর যদি কোনো গাড়ি 30,000 কিলোমিটার চলবে না, ধরো চললো না, কিন্তু তার বয়স হচ্ছে 1.5 বছর অবধি, এটা 1.5 বছর অবধি সীমিত থাকবে। এটা ওর ভেতরে কোটটা থাকবে। কোট থাকাকালীন কী হবে, আমাদের যে বার্নিং ক্যাপাসিটিটা আছে সেটাকে বাড়িয়ে দেয়। ফিউল এফিসিয়েন্স বার্নিং ক্যাপাসিটিটাকে বাড়িয়ে দেয়। বাড়াবার ফলে কি হয়, তো ফিউলটা যখনই আমাদের নামে, পুরো ফিউলটাকে বার্নিং ক্যাপাসিটি বাড়িয়ে দিল। বাড়াবার ফলে কি হলো, আমাদের অক্সিজেন নিলাম, অক্সিজেনই রিলিজ করলাম। আমাদের কার্বন মনোক্সাইড রিলিজ হচ্ছে না, ধোঁয়া রিলিজ হচ্ছে না গাড়ি থেকে। ধোঁয়া যদি না রিলিজ হয় কী হবে, আমাদের যদি ফুল ফিউলটা বার্ন হয়, আমাদের আবার মাইলেজও কিন্তু বাড়লো। আমাদের গাড়ির মাইলেজ বাড়লো, যেটা আমাদের 30% আমাদের যেটা ধোঁয়া বেরিয়ে যেত, তো 30% আমাদের মাইলেজ তো বাড়লো। আমরা প্রত্যেকটা গাড়িতে গ্যারেন্টি দিচ্ছে 20% বাড়বে, কিন্তু এমন নয় 20%ই বাড়বে না। এটা 20% থেকে গাড়ির যদি কোনো কন্ডিশন এমন থাকে ভালো, তো এটা 50% অবধি বাড়বে, 50%। আমি বড় কথা বলছি না কি কার গাড়িতে কী হচ্ছে। আমার একটা স্টিল নাও গাড়ি আছে, আমার গাড়িটা হচ্ছে স্করপিওতে আমরা যদি সিটিতে চালাই, আমরা শহরে যদি চলি, কত আমাদের মাইলেজ দিতে পারে। স্করপিওতে কত মাইলেজ দেয়? S10 গাড়ি, ধরুন 10 বছর গাড়ি, 8 বছর গাড়ি পুরোনো একটা গাড়ি, কত মাইলেজ দিতে পারে আমাদের? 8-10 দেয়। তো আমার এখন এই মুহূর্তে
অনলি সিটিতে চালিয়ে আমার 17 থেকে 18 মাইলেজ পাচ্ছি, 17 মাইলেজ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 17 মাইলেজ সিটিতে। সিটি আউটসাইডে গিয়ে 22 অব্দি মাইলেজ পাচ্ছি। যদি 22 অব্দি যদি মাইলেজ করি অটোমেটিক ডবল চলে গেছে মাইলেজ। আমি কতটা গ্যারেন্টি দিলাম? 20 to 50%। 50% অব্দি মাইলেজ বাড়বে গাড়ি। দ্বিতীয় কথা হচ্ছে যখন আমরা গাড়ির মাইলেজ বাড়বে না তখন ইঞ্জিন অয়েলের ক্ষয়টা কম। ইঞ্জিন অয়েলের ক্ষয়টা কম কেন? আমাদের কার্বন মনোক্সাইডটাই হচ্ছে ইঞ্জিন অয়েলে গিয়ে ইঞ্জিন অয়েলটা খুব তাড়াতাড়ি গাঢ় বানিয়ে দেয়। এত গাঢ় বানায় তারপরে আপনার সেই ইঞ্জিনে ফাংশন করতে একটু অসুবিধা হয়। তখন কি আমরা চেঞ্জ করে দিই। ধরুন একটা 5000 কিলোমিটার বড় গাড়ি ইঞ্জিন অয়েল ফেলে দিই আমরা, কেন গাড়িটা স্মুথ যাবে চলবে। আর ওই ইঞ্জিন অয়েল 20, 22 অব্দি আমি কেন ইঞ্জিন অয়েল ঢাললে লাগতে পারে। আপনার ইঞ্জিন অয়েল বাঁচাতে থাকলো 3-4 টাইম। তারপরে ইঞ্জিন অয়েল বাঁচাতে হলো এটা হলো। তারপরে আপনার ইঞ্জিন আমি লিখে দিচ্ছি, যদি প্রত্যেক 30,000 কিলোমিটার পরে যদি ইঞ্জিন এইটা যদি 5 করতে থাকেন আপনার আজীবন আমি লিখে দেবো ইঞ্জিন কোনো দিন খুলবে না, গ্যারেন্টি সব। এটা কি একটা গাড়ির উপরে খুব লোড পড়ে। গাড়ি আমরা 5,000, 7,000, 8,000 কিলোমিটার চললাম, ধরুন ইঞ্জিনের উপর প্রেশার পড়ে গেল, তা আমাদের কী হয় রিংগুলোর উপরে একটা কার্বন জমে যায়। তারপরে আমরা কী করি গাড়িটাকে বলি বোরে চলে এসছে। কেন বোর করাতে হয়? একবার যদি গাড়ি খোলে সে গাড়ি কিন্তু দেখবেন 10, 20, 25 কিলোমিটার চালানো আবার খুলতে লাগে। প্রত্যেকবার যদি গাড়ি খোলে সে গাড়ির মিনিমাম খরচা 30 থেকে 40,000 ধাক্কা। একটা গাড়ির 30 থেকে 40,000 ধাক্কা পড়ে। আপনাকে আমি বলছি জীবনে ইঞ্জিন খুলতে হবে। এটা যদি আমরা একটা বড় গাড়িতে যদি ইউজ করি, ধরেন 4,500 টাকা আমরা ইউজ করি, আপনি 2বার ফুল করাবেন, সে আপনার এই দামটা কিন্তু চলে যাবে। এবার আপনি গাড়ি চালাতে থাকেন 30,000 কিলোমিটার গাড়ি চলার পরে যদি আমার একটা যদি ঢালতে হয় আপনার অসুবিধা কোথায়? আপনার 4,500 টাকা আপনাকে বাঁচালো কত? মিনিমাম 1 লাখ টাকা বাঁচাবে আপনাকে গাড়িতে। তারপর হচ্ছে পলিউশন মুক্ত করবে, যেটা হচ্ছে সব থেকে আমরা এই মুহূর্তে আমরা যে দরে বেরোচ্ছি প্রত্যেকটা জায়গায় আমরা পলিউশনের চোটে আমরা নিজেরা রোগী হয়ে যাচ্ছি। প্রত্যেকটা দিন বাচ্চা ছেলে পর্যন্ত তারও স্ট্রোক হয়ে যাচ্ছে, 40 বছর থেকে স্ট্রোক হয়ে যাচ্ছে। কেন স্ট্রোক হচ্ছে? এত পলিউশন জমে যাচ্ছে, তার মধ্যে কি সে রোগ আর সামলাতে পারছে না। কিডনি আর আপনার হার্ট অ্যাটাক এইসব রোগ কিন্তু পলিউশন থেকে তৈরি হচ্ছে। আমরা প্রথমে পলিউশন মুক্ত করি। মানুষ বলে পলিউশন মুক্ত করবো, সেটা তো ঠেকা নিয়েছে কারা? গভর্নমেন্ট। পলিউশন মুক্ত ঠেকাটা কে নিয়েছে? গভর্নমেন্ট। কিন্তু না, গভর্নমেন্ট না, আমরাও একটা দায়ী। কেন আমরাও তো একটা দেশের নাগরিক, আমরাও পলিউশন মুক্ত করি। তো আমরা পলিউশন মুক্ত করার জন্য অনেক সময় কী করি, এই স্বচ্ছ অভিযান চলুন সবাই মিলে আমরা গাড়ি পরিষ্কার করি। তো আমরা কেন ধোঁয়াটাকে কেন পরিষ্কার করবো? সব থেকে বিষাক্ত সেই ধোঁয়াটা কেন পরিষ্কার করবেন না? আপনারা গাড়ি চালাচ্ছেন, আপনি চলে যাচ্ছেন, কিন্তু আপনার পেছনের লোকগুলো তারা ওই ধোঁয়াতেই রোগী তৈরি হচ্ছে। আপনার কি ওনার কি রোগী তৈরি করার আপনার রাইটস আছে? কোনো রাইটস নেই। আপনি গাড়ি চালাচ্ছেন স্বচ্ছ, সেই স্বচ্ছ হাওয়াটাকেও দিন। বিফোর ইঞ্জেক্টের আগে আমাদের দাদার গাড়ির কার্বনের পরিমাণটা আপনারা প্রত্যেকেই দেখবেন। যেহেতু এটা 125 সিসি, সেক্ষেত্রে আমরা 15 ml এটা ইনজেক্ট করব। এর আগে আমাদের স্যার বলেছেন নিশ্চয়ই যে সিসির ওপর ডিপেন্ড করবে যে কত ml আমরা ইনজেক্ট করব। যেহেতু 100 to 125 ml, এই জন্য 100 থেকে 125 ml সিসি আমরা অনলি 15 ml ইনজেক্ট করব। এবার দেখুন ইনজেক্ট করার পর আফটার 10 মিনিট গাড়ির কার্বন কত দেবে। দাদা যেহেতু গাড়ি চালাচ্ছেন, দাদাকে বলবো আফটার ইনজেক্ট 10 মিনিট পর দাদা 1 থেকে 1.5 কিলোমিটার গাড়িটা চালিয়ে আসবেন। তারপরে দাদার নিজের অভিজ্ঞতা দাদা আপনাদের সামনে বলবেন যে দাদার গাড়ি চালিয়ে কী ভাইব্রেশন ছিল, ইঞ্জিনের আওয়াজ কী ছিল, আর আফটার ইনজেক্টের পর গাড়ির ইঞ্জিনের আওয়াজ কী আছে, গাড়ির স্মুথনেস কী আছে, আর সাথে গাড়ির পিক আপটা আগের থেকে মানে আফটার ইনজেক্টের পর গাড়ির পিক আপ রেস চেঞ্জ হয়েছে কিনা দাদা ভালো বলবেন। সবার আগে নাম মোহাম্মদ হাসিন। আচ্ছা, আপনার গাড়িতে কিছুক্ষণ আগে আমরা দেখলাম ড্রাইভ 9 পুশ করা হলো। ড্রাইভ 9 পুশ করার আগে গাড়ির কন্ডিশন কি ছিল, এখন কি বুঝছেন? মানে গাড়ির অবস্থা আগে মানে ধোঁয়া মারছিল গাড়িটা,
তো এখনও অনেকটাই ডেভেলপ হয়েছে দেখলাম। তো ইঞ্জিনের ওপরে দেখলাম একটা মানে আমার আগে যেটা প্রবলেম ছিল ইঞ্জিনের ওপরে একটা মানে হ্যাচকা টানের ওপরে কেমন একটা হচ্ছিল, তো ওই ইঞ্জিনটা পুশ করার পরে অনেকটা ডেভেলপ হলো দেখলাম, আর সাউন্ডটাও অনেকটা চেঞ্জ হয়েছে বা অনেকটা বেটার মানে আগের থেকে গাড়ি বেটার ফিল করছেন। হ্যাঁ একদম একদম। হ্যাঁ দীর্ঘদিনই এই গাড়ি চালাচ্ছেন, তো আপনি যখন চালিয়ে আসলেন হ্যাঁ আমরা যে ইনজেক্টটা করলাম হ্যাঁ এটার করার আগে হ্যাঁ এবার করার পর হ্যাঁ কোনো পরিবর্তন কি আপনি লক্ষ্য করছেন? কিন্তু পরিবর্তন হয়েছে, কিরকম পরিবর্তন দাদা? ধোঁয়াটা একটু কম রয়েছে। ধোঁয়া কম, আর ইঞ্জিনের কোনো আওয়াজ বলুন? না ইঞ্জিন আমার অবস্থা ভালো ভালো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এমনি গাড়ি যখন এক্সিলারেটর দিচ্ছেন আগে যে পিক আপটা যেরকম এক্সিলারেটর দেওয়ালে যে পিক আপটা এগাতো সেই হিসাবে এক্সিলারেটর দেওয়ালে পিক আপের কোনো তারতম্য কোনো পার্থক্য আপনি বুঝতে পারছেন? না না একটু পিক আপ বাড়ছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো করে নিন। আপনি এটা ব্যবহারে মোটামুটি সন্তুষ্ট? হ্যাঁ ভালো। আপনি তো স্কুটিটা চালান, স্কুটিটা যখন চালাচ্ছেন এর আগে যে যে মাইলেজ পাচ্ছিলেন, এখন তো মাইলেজ বুঝতে পারবেন না, কিন্তু যে গাড়ির শব্দ বা হচ্ছে গাড়ির পিক আপ এগুলো কি বুঝতে পারছেন এখন? হ্যাঁ দেখুন, আগের থেকে এই শুধু যেটা একদম মুহূর্তের মধ্যে বুঝতে পারলাম সেটা হলো যে কার্বনের যে পরিমাণ মানে কার্বন এমিশন যেটা হচ্ছিল সেটা পুরোপুরি কমে গেছে। আচ্ছা, মানে আগে যেটা প্রথমে চালিয়ে দেখলাম টিস্যু পেপার কালো হয়ে গেল, পরে সেটা আর হয়নি। আর গাড়ি চালিয়ে যতটুকু, যদিও খুব বেশি দূর চালাইনি 1-2 কিলোমিটার, তাতে একটু ফিল আগের থেকে বেটার মনে হলো। ড্রাইভ 9 পুশ করা হলো, গাড়ির আগে যে শব্দ ছিল বা আগে যে কালো হচ্ছে ধোঁয়া বেরোচ্ছিল, কার্বন মনোক্সাইডটা বেরোচ্ছিল, এখন কি বুঝছেন? এখন আগের চেয়ে অনেক বেটার আছে, গাড়ির পিক আপও আগের চেয়ে অনেক ভালো আছে, টান ক্ষমতাটাও বেড়েছে, আওয়াজটাও কমেছে, ভাইব্রেশনটা কম আছে, তাহলে আগের চেয়ে অনেক ভালো আছে। তাহলে ড্রাইভ 9-এর কাজ কিছু পাচ্ছেন আপনি? কাজ আছে, নিশ্চয়ই কাজ আছে। গাড়িতে আগে তো দেখলাম বাঁ হাতে যেটা রয়েছে কালো ধোঁয়া বেরোচ্ছিল, এখন ড্রাইভ 9 পুশ করার পর এখন দেখা যাচ্ছে সাদা পেপার, কি বলবেন? 5 মিনিটের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে গেছে। তার মানে আপনি ড্রাইভ 9 ব্যবহার করে সন্তুষ্ট? না, 5 বছরের পুরনো গাড়ি, 5 বছর গাড়িটা ব্যবহার করছেন, যে সাউন্ড এই মানে 1 ঘন্টা আগে ছিল, ড্রাইভ 9 ব্যবহার করার পর কি বুঝছেন এখন? দেখুন, আমি সার্ভিস করার কথা ভাবছিলাম, মানে খুবই বাজেভাবে লাগছে, এখন সার্ভিস না করা চলবে আমার। আর যে কালো পিক আপটা বেড়ে আপনার গাড়ি থেকে যে কালো ধোঁয়াটা বেরোচ্ছিল সেটা দেখলাম পুরো একদম ধোঁয়া নেই। আপনার কাঁচা ধোঁয়াটা, যেটা কাঁচা ধোঁয়া দিচ্ছিল, যে কাঁচা তেলের গন্ধটা পাচ্ছিল, সেটা কি আর পাওয়া যাচ্ছে? না, এখন পাওয়া যাচ্ছে না। তো আমার পিক আপটা নিয়ে আমার মনটা হেভি। কত মিনিটের মধ্যে পেলেন না? আমরা দেওয়ার কত মিনিটের মধ্যে? 10 মিনিটের মধ্যে ক্লিয়ার হলো। গাড়িটা চালিয়ে আসার পর কি বুঝছেন? খুব সুন্দর লাগছে, গাড়ি স্মুথ চলছে, এখন ধোঁয়া মারছে না। আপনি তাহলে যারা বাইক ইউজ করে তাদেরকে কি বলবেন? তাদের কাছে সকলকে ব্যবহার করার জন্য অনুরোধ করব। সমাজ দূষণমুক্ত হবে, গাড়ি ভালো মাইলেজ পাওয়া যাবে। যেটা গাড়িটা স্যারের গাড়ি আমি চালাই মাঝে সাঝে, তো যেটা হতো সেটা হচ্ছে গাড়ি ব্রেক করার পর আর পিক আপ নিত না। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে টপ গিয়ারে টানবে, সেখানে 3 নম্বরে দিতে হতো। হ্যাঁ, এখন কিন্তু খুব স্মুথ গাড়িটা। হ্যাঁ, মানে 5 মিনিটের মধ্যে এত মানে জাদুর মতো কাজ হয়ে গেছে। আপনার নাম? শেখ মহিউদ্দিন মন্ডল। যাদের গাড়িতে এই ড্রাইভ 9 ব্যবহার করা হয়েছে তাদের অভিজ্ঞতার কথা তো আমরা শুনলাম, চলুন এখন আমরা চলে যাই এ সম্পর্কে বিস্তারিত জানতে রামকৃষ্ণ ইকো ফ্রেন্ডলি প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর বাল্লা রামকৃষ্ণর কাছে। তার মুখ থেকে শুনে নিই তার এই আবিষ্কার সম্পর্কে। প্রোডাক্টটা যেটা আছে আমরা প্রস্তুত 2 মাস হলো আমরা লঞ্চ করলাম কলকাতা শহরে, আর এখন আমরা বিভিন্ন শহরে গিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা অলরেডি এই ড্রাইভ 9 18 লক্ষ আমরা অলরেডি দিয়েছি। আমরা মানে আপনার ইয়ে করা আছে, ডেমো করা হয়েছে, 18 লক্ষ ডেমো করা হয়ে গেছে অলরেডি। এখনও পর্যন্ত 18 লক্ষ ডেমো করা গেছে, আরও সাউথ সাইডে অন্য অন্য সাইডে আরও 12 লক্ষ গাড়ি আলাদা করা হয়ে গেছে। তো চারিদিকে মিলিয়ে আমরা এখনও পর্যন্ত গুড রেজাল্ট পেয়েছি, আর খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর প্রত্যেকটা গাড়িওয়ালাই আমাদের রিভিউগুলো ওরা যখন আমরা ইয়ে করি, একটা ইঞ্জেকশন পুশ করি, তারপরে অটোমেটিকলি ওরা যখন এসে যখন রিভিউ দেয়, খুব ভালো আনন্দপূর্বক রিভিউ দেয়। আর এখনো পর্যন্ত কোনো গাড়ি আনসাকসেস বলে কোনো ইয়ে নেই। আর সাধারণত একবার ইউজ করলে কতদিন বা কত ঘন্টা পর্যন্ত মাইলেজটা পাওয়া যেতে পারে বলে মনে করছেন? একটা যদি ছোট বাইকে যদি ইউজ করি 10 থেকে 12,000 কিলোমিটার, আর যদি 4 হুইলার যদি ইউজ করি বড় গাড়িতে, তাহলে মোটামুটি 30,000 কিলোমিটার অবধি এসএফএসটা থাকে। আর এছাড়াও যদি টাইম লিমিট হয়, সেই টাইম লিমিট যদি হয় তাহলে 1.5 বছর পর্যন্ত এটা কার্যকরী থাকবে।
এর মধ্যে কোনো আর কার্বন এমিশন পাওয়া যাবে না, কার্বন মনোক্সাইড বেরোবে না। কার্বন মনোক্সাইড বেরোবে না। আর মাইলেজ কতটা বাড়তে পারে? মাইলেজ 20% আমরা গ্যারেন্টি দিচ্ছি, তার মিনিমাম ওরা 50% অব্দি মাইলেজ বেড়ে যায়। আমাদের এখন পর্যন্ত অনেক গাড়ি আমরা 80% গাড়ির মধ্যে আমরা মাইলেজ পেয়েছি, 40 to 60% অব্দি মাইলেজ আমরা বাড়তে আমরা দেখেছি। কয়েকদিন আগে 20 বছরের উপর একটি গাড়ির উপরে আপনারা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন এবং সেখানে ড্রাইভ 9 পুশ করা হয়েছে, সে গাড়ির রেজাল্ট কি বলেছে? এখন দুর্দান্ত রেজাল্ট, সে তার রিভিউটাও খুব ভালো, এখনো পর্যন্ত তাদের গাড়ির মাইলেজটাও খুব ভালো, ওদের রেজাল্টটা পাওয়া যাচ্ছে। উনি বলেছিল প্রথমে আমাদের গাড়ির 30-32 এর বেশি মাইলেজ দিত না গাড়ি, এমন হয়েছে 20-22 পর্যন্ত চলে এসছে। সেই গাড়ির আজকে মাইলেজ ধরে 60-70 মাইলেজ দিচ্ছে, তা আমার শুনে খুব খুশি ওই গাড়ি। এরপর আমরা আপনাদের নিয়ে যাব পান্ডুয়া এলাকায় যারা ড্রাইভ 9-এর মার্কেটিংয়ের কাজে যুক্ত সেই রকম দুজন মানুষের কাছে, তাদের মুখ থেকে শুনে নেব তাদের কথা। করছি যেভাবে ড্রাইভারদের মুখের রিপোর্ট আমরা পেয়েছি, এটা খুব মানে ব্যাপকভাবে এটা সাড়া ফেলবে টোটাল পশ্চিমবাংলায়, এছাড়া ভারতবর্ষে। তার কারণ আমরা যতগুলো ড্রাইভারের ইলেকশন দেওয়ার পরে তাদের ট্রায়াল করে আসার পর তারা যে রিপোর্টটা দিচ্ছে তারা খুব নিজেকে নিজে হ্যাপি মনে করছে, এবং গাড়ির যে সাউন্ড বদলে যাচ্ছে, কোনো কার্বন সেটা কমিয়ে যাচ্ছে এবং এভারেজ বেড়ে যাচ্ছে। নাসির ভাইয়ের মারফতে ডেমোটা পান্ডুয়াতে দেখানো হলো। আশা করি প্রত্যেক গাড়িওয়ালা যে ডেমোটা যারা লাগিয়েছেন তারা খুব ভালো রেজাল্ট দিয়েছেন। গাড়ি আগে চালিয়ে কি পরিস্থিতি বুঝতে পেরেছেন, বা চালিয়ে আসার এটা লাগাবার পরেই, ড্রাইভ 9টা লাগাবার পরেই এনারা একটা রেজাল্ট ভালো বলেছে। সকলের কাছে আমরা মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি। আমরা একটি ট্রাক্টরকেও দেখলাম, যে ট্রাক্টরটা যখন চালু করা হলো কালো ধোঁয়ায় এলাকাটা ভরে যাচ্ছিল, কিন্তু সেই ট্রাক্টর ভাইকে যখন বলা হলো যে আপনি গাড়িটা কিছুটা চালিয়ে আসুন, চালিয়ে এসে সে যা রেজাল্ট দিচ্ছে বলছে আমার ধোঁয়া উড়ে গেছে, কি বলবেন? চালিয়ে এসেই রেজাল্টটা দিল যে আমরা খুব সুন্দর পেয়েছি জিনিসটা, ইঞ্জিনও সেফ হয়েছে, ধোঁয়া সেফ হয়েছে, সব দিকে আমরা সেফ আছি। এতে করে আপনি কি আশা করছেন এলাকার বুকে যে ড্রাইভ 9-এর কাজ কিরকম হবে মনে হচ্ছে? আশা করি এলাকার বুকে সুন্দরভাবে কাজ কাম। গাড়ি হবে সুপার ফাইন, আজ কিনুন। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।